প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি তোমাদেরকে কুমিল্লা সরকারি সিটি কলেজের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি অনলাইন ক্লাসে। আজকের আমি আলোচনা করব বিভীষণের প্রতি মেঘনাদ এই কবিতার পাঠ বিশ্লেষণ। যদিও এই কবিতার উপরে ইতোমধ্যে বিগত একটি ক্লাস নেওয়া হয়েছে, সেখানে কবি পরিচিতি, পাঠ উৎস, বিষয়বস্তু এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, এবং আজকে আমি যে আলোচনা করব পাঠ বিশ্লেষণ, অর্থাৎ তোমাদের এই বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি পাঠ করব, এর অর্থ এবং লাইন বাই লাইন এর ব্যাখ্যা আমি তোমাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব। তো আমি তোমাদেরকে প্রথমেই অনুরোধ করব যে তোমরা যারা এই ক্লাসটা আজকে দেখবে বা ক্লাসের সামনে যারা থাকবে, তারা মূল বইটা সাথে নিয়ে বসবে এবং এই কবিতাটি বেশ কয়েকবার নিজে নিজে পাঠ করে তারপর আমার ক্লাসের সঙ্গে মিলিয়ে নেওয়ার চেষ্টা করবে, তাহলে তোমাদের বুঝতে সহজ হবে। তাহলে আমি চলে যাচ্ছি আজকের আলোচ্য বিষয় বিভীষণের প্রতি মেঘনাদ এই কবিতার পাঠ বিশ্লেষণে। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, জানিনু কেমন আসি লক্ষণ পশিল রক্ষপুরী। হায় তাত উচিত কি তব এ কাজ, নিকষা সতী তোমার জননী। সহদর রক্ষশ্রেষ্ঠ শূলী সম্বনিব কুম্ভকর্ণ, ভ্রাতুষ্পুত্র বার্ষব বিজয়ী। নিজ গৃহপদ তার দেখাও তস্করে, চণ্ডলে বসাও আনি রাজার আলয়ে। অর্থাৎ এখানে বিভীষণ মানে হচ্ছে রাবণের কনিষ্ঠ সহোদর, আর অরিন্দম মানে হচ্ছে অরি বা শত্রুকে দমন করেছে, এখানে মেঘনাদকে বলা হয়েছে। পশিল মানে প্রবেশ করিল, রক্ষপুরে মানে রাক্ষসদের পুরীতে বা নগর, এখানে নিকুম্বুলার যজ্ঞাগারের কথা বলা হয়েছে। রক্ষশ্রেষ্ঠ মানুষ রাক্ষসের শ্রেষ্ঠ বা রাক্ষসকুলের শ্রেষ্ঠ, অর্থাৎ রাবণ। তাঁত শব্দের অর্থ হচ্ছে পিতা, এখানে পিতৃব্য বা চাচা অর্থে ব্যবহার করা হয়েছে। আর নিকষা হচ্ছে রাবণের মা, শূলী সম্বনিব হচ্ছে শূল পানি মহাদেবের মতো, কুম্ভকর্ণ হচ্ছে রাবণের মধ্যম সহোদর, আর বাসব বিজয়ী হচ্ছে দেবতাদের রাজা ইন্দ্র বা বাসবকে যে জয় করেছে, এখানে মেঘনাদকে বলা হয়েছে, অর্থাৎ মেঘনাদের অপর নাম ইন্দ্রজিৎ। তস্কর মানে হচ্ছে চোর, আর গঞ্জি মানে তিরস্কার করা। অর্থাৎ এই লাইনের ব্যাখ্যা হচ্ছে এটা যে সবার চোখ ফাঁকি দিয়ে রুদ্রদ্বার নিকুম্বুলার যজ্ঞাগারে প্রবেশ করল লক্ষণ, তার এই অনুপ্রবেশের অন্যতম সহক রাবণের কনিষ্ঠ সহোদর বিভীষণ। এটি বুঝতে পেরে মেঘনাদ বিস্মিত মর্মাহত। বিভীষণের এরূপ কাজ করা কি উচিত হয়েছে? নিকষা সতী যার মা, তার পক্ষে এই হীন কাজ করা কিভাবে সম্ভব হলো? তাছাড়া যেখানে রয়েছে রাবণের মধ্যম সহোদর কুম্ভকর্ণ, যে কিনা শূলপাণি মহাদেবের মতো, আর যেখানে তার ভাইয়ের পুত্র দেবতাদের রাজা ইন্দ্রকে জয় করেছে, সেখানে বিভীষণ কিভাবে এমন কাজ করতে পারলো? মেঘনাদের মনে প্রশ্ন জাগলো। এত কিছুর পরেও শত্রুকে পথ চিনিয়ে নিজের ঘরে নিয়ে এলো, চোরকে প্রশ্রয় দিল। চণ্ডলের মতো নিম্ন শ্রেণীর কাউকে এনে রাজার স্থানে কি স্থান দেওয়া যায়? কিন্তু নাহি গঞ্জিত মা গুরুজন তুমি, পিতৃতুল্য সারদার যা বস্ত্রাগারে পাঠাইব রামানুজে সমন ভবনে, লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহাবে। অর্থাৎ এখানে গঞ্জি মানে ভৎসনা দেওয়া, গুরুজন মানে পিতৃতুল্য গুরুজন, অস্ত্রাগারে যায় আমরা, রামানুজ মানে রামের অনুজ, অর্থাৎ এখানে লক্ষণকে বোঝানো হয়েছে। সমন ভবন মানে, সমন ভবন শব্দের অর্থ হচ্ছে জমালয়। অর্থাৎ বলছেন যে কিন্তু তা হোক, তবু মেঘনাদ অবহেলা করো না, কারণ পিতৃতুল্য গুরুজনের প্রতি তার কবি শ্রদ্ধাবোধ আছে। মেঘনাদ অস্ত্রাগারে গিয়ে যুদ্ধের স্বাদ গ্রহণ করে আসবে এবং বিভীষণকে তার দ্বার ছেড়ে দাঁড়াতে অনুরোধ করলো, কারণ সে রামানুজ লক্ষণকে উপযুক্ত শাস্তি দিতে চায়। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে তিনি তো নিরস্ত্র, অস্ত্রাগারে গিয়ে যুদ্ধ সাজে সেজে এসে তিনি যুদ্ধের মাধ্যমে এই রামানুজ অর্থাৎ লক্ষণকে পরাজিত করে লঙ্কার কলঙ্ক ভঞ্জিব মানে দূরীভূত করবে, আহাবে মানে যুদ্ধের দ্বারা এই লঙ্কার কলঙ্ককে মুছে ফেলতে চায়। উত্তরিলা বিভীষণ বৃথায় সাধনা ধীমান, রাঘব দাস আমি কি প্রকারে তাহার বিপক্ষে কাজ করিব, রক্ষিতে অনুরোধে উত্তরিলা কাতরে রাবণী, হে পিতৃব্য তবে বাক্যে ইচ্ছি মরিবারে। অর্থাৎ উত্তরিলা মানে উত্তর দিলা, বৃথায় সাধনা, বৃথা এ চেষ্টা, ধীমান শব্দের অর্থ এখানে হচ্ছে জ্ঞানী, রাঘব দাস মানে রাঘবের অনুসারী, যে তাকে রাঘব দাস বলা হয়, সেখানে রাঘব দাস হচ্ছে বিভীষণ।
রক্ষিত অনুরোধে, অনুরোধ উত্তরিলে কাতরে রাবণী। রাবণী শব্দের অর্থ হচ্ছে এখানে রাবণের পুত্র, অর্থাৎ মেঘনাথকে বলা হয়েছে হে পিতৃ তব বাক্য ইচ্ছে মরিবার, অর্থাৎ তার এই কথা শুনে তার মতো, অর্থাৎ মেঘনাথ এসব কথা শুনে এবং অনুরোধ শুনে বিভীষণ জবাব দিল না। তা না হয় তোমার এই চিন্তা বৃথা, কারণ তোমার অনুরোধ রক্ষা করতে গিয়ে আমি কি তার অর্থাৎ রামের বিরুদ্ধে কাজ করব? তখন রাবণের পুত্র রাবণী অর্থাৎ মেঘনাথ কাতর বলল, হে শ্রদ্ধেয় পিতৃব্য বা চাচা, তোমার এই কথা শুনে আমার মরে যেতে ইচ্ছে করে। রাঘবের দাস তুমি, কেমনি ও মুখে আনিলে কথা, তাৎ কহতা দাসেরে। স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে, পরি কি ভূতলে শশীযান গড়াগড়ি, ধুলোয় হে রক্ষরতি ভুলিলে কেমনে, কে তুমি জনম তব কোন মহাকুলে। অর্থাৎ রাঘবের দাস, এখানে রাঘবের দাসকে বিভীষণ। স্থাপিলা মানে স্থাপন করলে, বিধির বিধুর স্থান, ললাট মানে কপাল, পরি ভূতল শশী শব্দের অর্থ জাত, জানো তোমরা চাঁদ। আর এখানে মেঘনাথ বলতেছেন তুমি রাঘবের দাস, এ কথা শুনে মুখে আনলে কি করে? পিতৃবর্ষী কথা তোমার এই দাসের বলো। বিধাতা চাঁদকে আকাশের যে নিশ্চল স্থানে স্থাপন করেছে, তাই বলে চাঁদ কি কখনো ধুলে গড়াগড়ি যায়? যায় না। তাহলে তুমি কি করে এমন কাজ করতে পারলে? তুমি রক্ষকুলে বীর হয়ে কি করে নিজের পরিচয় ভুলে গেলে? তুমি কি ভাবতে পারো না কোন মহাকুলে তোমার জন্ম, তোমার উচ্চ বংশ পরিচয়? কিবা সে অদম রাম স্বচ্ছ সরোবরে করে, কেলি রাজহংস পঙ্কজ কাননে, যাইকে সে কবু প্রভু পঙ্কিল সলিলে, শৈবাল দলের ধাম মৃগেন্দ্র কেশরী কবে, হে বীর কেশরী সম্বাসের শ্রীগালে মিত্রভাব, অজ্ঞদাস বিজ্ঞতম তুমি, অবিতুত নহে কিছু তোমার চরণে। অর্থাৎ এখানে যেটা বলতে চেয়েছেন সেটা হলো যে কে সে অদম রাম, তুমি কি জানো না রাজহাঁস কি কখনো কাদা ময়লা ঘোলা জলে যায়, সাঁতার কাটে? সে তো স্বচ্ছ সরোবরে জলকেলি করে বেড়ায়, সে তো বদ্ধ জলাশয়ে শ্যাওলার মতো ঘোরাঘুরি করে না। আবার পশুরা সিংহ কি কখনো দেখেছো শিয়ালের সাথে সখ্যতা বা বন্ধুত্ব গড়ে তুলে? তা কখনোই করে না। কিংবা সম্মানে তার মাথা নত করে? তাও করে না। সিংহরাজের কিশোর তার আভিজাত্যর সম্মানে রাধার চিহ্ন বহন করে, শিয়ালের তা নেই, যে সিংহের দাস। আমি জ্ঞানহীন মূর্খ তোমার আজ্ঞাবহ, কিন্তু তুমি তো সর্বজ্ঞানী মহাজ্ঞানী গুণী, কেন এমন কাজ করতে পারলে? তোমার তো কিছুই অজানা নয়। ক্ষুদ্রমতি নর সুরজ লক্ষণ নহিলে, অস্ত্রহীন যোদে কিসে সম্বোধে সংগ্রামে, কহ মহারথী এ কি মহারথী প্রথা, নাহি শিশু লঙ্কাপুরে শুনি না হাসিবে এ কথা, সারপথ আনিব আসিব ফিরিয়া এখুনি, দেখিব আজি কোন দেব বলে, বিমুখে সমরে মরে সৌমুদ্র কুমতি, দেব দৈত্য নররণের সচক্ষে দেখেছে, পক্ষ শ্রেষ্ঠ পরাক্রম দাসের, কি দেখি ডরিবে দাস হেন দুর্বল মানবে। অর্থাৎ এখানে মহারথী অর্থ হচ্ছে, মহারথী শব্দের অর্থ হচ্ছে যে মহাবীর বা বীর শ্রেষ্ঠ, আর মহারথী প্রথা হচ্ছে শ্রেষ্ঠ বীরদের আচরণ প্রথা। সৌমিত্র মানে হচ্ছে এখানে সুমিত্রার গর্ভজাত সন্তান, অর্থাৎ এখানে সৌমিত্রা বা লক্ষণকে বোঝানো হয়েছে। সুতরাং এখানে যেটা বোঝানো হয়েছে সেটা হলো যে লক্ষণ তো ছোট মনের হীন মানসিকতার এক নরাদম, তা না হলে সে অস্ত্রহীন যুদ্ধের বেশহীন অপ্রস্তুত আমাকে তার সঙ্গে যুদ্ধ করতে বলে। হে মহাবীর, তুমি বলো নিরস্ত্রের সঙ্গে যুদ্ধ করা কি কোনো বীরের আচরণ প্রথা? একজন শিশু এই লঙ্কাপুরতে খুঁজে পাবে না যে এরূপ কথা শুনে হাসবে না। কাজেই আমার কথা শোনো, পথ ছেড়ে দাও, আমাকে অস্ত্রাগারে যেতে দাও, এক্ষুনি আমি ফিরে আসবো। তখন আমি দেখবো যে সুমিত্রার সন্তান লক্ষণ কিভাবে আমাকে যুদ্ধে পরাস্ত করে, তার সকল কুমোহ আমি যুদ্ধের মধ্যে মিটিয়ে দেব। রক্ষকুলের হে বীর, দেবদৈত্যদের সঙ্গে আমার যুদ্ধ তো তুমি সচক্ষে দেখেছো, সেখানকার পরাক্রমও তুমি জানো, তাহলে দুর্বল মানবকে দেখে ভয় কি পালাবে এ আজ্ঞাবহ। নিকুম্বুলার যজ্ঞাকারে প্রবলবে পশিল দম্বি, আজ্ঞা কর দাসে শাস্তি নরাধমে, তব জন্মপুরে তাপ পদার্পণ করে বনবাসী, হে বিধাতা নন্দ কাননে ভ্রমে দুরাচার দৈত্য, প্রফুল্ল কমলে কীটবাস, কহ তা সহিবে কেমনে, হেন অপমান আমি
ভ্রাতৃপুত্র তব। অর্থাৎ এখানে যে কথাটা বোঝানো হয়েছে সেটা হলো যে লঙ্কাপুরীর তীর্থস্থান এই নিকুম্ভীর যজ্ঞাগারে নির্ভীক চিত্তে যে অহংকার সে করেছে, তুমি এই আজ্ঞাবহ দাসকে অনুমতি করো সেই নরদমকে উপযুক্ত শাস্তি দিতে। তোমার এই অন্তঃপুরের জন্ম নিয়ে আজ এমনি নির্বাসন দণ্ড বনবাস। হে প্রভু, এই শ্রীমণ্ডিত অতি মনোরম সুসজ্জিত বাগানে ভুল করে কেন এই দুরাচার দানবকে নিয়ে এলে? এ কি অপূর্ব সুন্দর বিকশিত ফুলের মধ্যে কীটের মতো নয়? বলো, কি করে আমি তা মেনে নেব? তোমারও ভাইয়ের পুত্র হয়ে কি করে আমি এই অপমান সহ্য করব? তুমিও হে রক্ষমণি সহিচ কেমনে, মহামন্ত্র বলে যথা নম্রশিরোফণি, মলিন বদন লাজে উত্তরিলা রথি, রাবণ অনুজ লক্ষ্মী রাবণ আত্মজে, নহিদোষী আমি বৎস বৃথা ভৎস মরে, তুমি নিষ্কর্ম দোষে হায় মজাইলা এ কনক লঙ্কা রাজা মজিলা আপনি। অর্থাৎ এখানে এই মজাইলা মানে বিপদগ্রস্ত করা, আর ভৎস মানে ভৎসনা করা আগে বলছি, রুদিলা মানে রাগান্বিত, বাসত্রাস মানে বাসবের ভয়ে, মন্ত্র মানে ধ্বনি, জিমুতেন্দ্র মানে মেঘের আওয়াজ বা ডাক। অর্থাৎ যেটা বোঝানো হয়েছে যে তার রক্ষকুলের বীর হয়েও তুমি কিভাবে তা সহ্য করছো। মহামন্ত্র বলে ফনা তোলা সাপ যেমন মাথা নত করে, তুমিও তাহলে তেমনি করে মাথা নত করেছো। মেঘনাথের সব কথা শুনে রক্ষকুল বীর রথি বিভীষণ তখন মেঘনাথকে বলে, এসবের জন্য আমি দায়ী নয়, আমাকে অযথাই দোষারোপ করছো, কেননা বৃথাই তিরস্কার করছো বাছা। রাজার কর্মদোষী আজ এই লঙ্কাপুরী বিপদগ্রস্ত, এই অবস্থার জন্য রাজা নিজেই তার দায়ী। বিরত সতত পাপে দেবকুল, এবে পাপপূর্ণ লঙ্কাপুরী প্রলয়ে যেমতি, বসুধা ডুবেছে লঙ্কা এ কাল সলিলে, রাঘবের পদশ্রয় রক্ষার্থে আশ্রয়, তেই আমি পরদোষে কেহ কে চাহে মজিতে। অর্থাৎ এখানে যে কথাটা বলা হয়েছে সেটা হলো যে লঙ্কাপুরী আজকের যে ডুবতে চলেছে, অর্থাৎ সেক্ষেত্রে বলা হয়েছে যে রাঘবের বা রঘুবংশের আক্রমণে আজকে লঙ্কাপুরী বিপদগ্রস্ত। সেই বিপদগ্রস্ত থেকে রক্ষা করার জন্য আজকে মেঘনাথ যেমন একদিকে চেষ্টা করছে, তার চাচা বিভীষণ তার বিপরীত দিকে, অর্থাৎ তিনি রাঘবের দাস হয়েছে। মনে রাখতে হবে যে দেবতারা সবসময় পাপমুক্ত, লঙ্কাপুরী এখন পাপে পূর্ণ। ঝড় ঝঞ্ঝায় পৃথিবীর মতো ডুবে বসেছে লঙ্কাপুরী, ভয়ের স্রোতে সব তছনছ হয়ে যাচ্ছে, ধ্বংসের মুখে আছে লঙ্কা নগরী। রঘুবংশের রামচন্দ্রের পদতলে যেহেতু আমি আশ্রয় লাভ করছি, সেহেতু আমি তোমাকে আর সাহায্য করিতে পারিব না। আজ আর অন্যের দোষ মাথায় নিয়ে কে বিপদগ্রস্ত হতে চায়? রুশিলা বাসত্রাস গম্ভীরে যেমতি, নিশীতে অম্বরে মন্দ্রে জিমতেন্দ্র কপি, কহিলা বীরেন্দ্র বলি ধর্মপদগামী, হে রাক্ষস রাজানুজ বিখ্যাত জগতে তুমি, কোন ধর্মমতে কহ দাসে শুনি, জ্ঞাতিত্ব ভ্রাতৃত্ব জাতিয়ে সকলে দিলা জলাঞ্জলি। অর্থাৎ এখানে জিমতেন্দ্র শব্দের অর্থ মেঘের ডাক বা আওয়াজ, আর জলাঞ্জলি মানে সম্পূর্ণ পরিত্যাগ করা। তাহলে বাসবের ভয়ের কারণ যে মেঘনাথ তা শুনে সে ক্ষুব্ধ হলো। সেই ক্ষোভ গভীর রাতে স্তব্ধ পরিবেশ ভেঙে আকাশে মেঘের গর্জনের মতো। বীর তখন আকাশের ধর্মপথ অনুসরণ করে রাক্ষস রাজানুজকে বলে, তুমি জগতে বিখ্যাত, কোন ধর্ম অনুসারে এমন কথা তুমি বলছো? এই আজ্ঞাবহ দাসের একবার শোনাও। আত্মীয়ের পরিচয়, সহোদরের বন্ধন, জাত ধর্ম এসব কি করে তুমি জলাঞ্জলি দিলে? শাস্ত্র বলে, গুণবান যদি পরজন, গুণহীন স্বজন তথাপি নির্গুণ স্বজন শ্রেয়। পর সদা এ শিক্ষা হে রক্ষবর কোথায় শিখিলে? কিন্তু বৃথা গঞ্জিত মা হে সহবাসে, হে পিতৃব্য বর্বরত কেন না শিখিবে, গতি যার নিজ সহ নিঃস্বে দুর্মতি। অর্থাৎ শাস্ত্র মতে এখানে দুর্মতি শব্দ হচ্ছে অসৎ বা মন্দবুদ্ধি, নিজ মানে নিকৃষ্ট। অর্থাৎ বলা হয়েছে যে গুণহীন মূর্খ হলেও আপনজন আপনজনই থেকে, আর গুণবান পর হলেও সে পরই, সে কখনো আপন হয় না। তাই গুণবান পরজন থেকে গুণহীন স্বজন উত্তম। স্বজন ত্যাগ করার শিক্ষা তুমি কোথা থেকে লাভ করলে হে রক্ষকুলের বীর? অথচ দেখো আমি অযথাই তোমাকে তিরস্কার করছি আমাদের সঙ্গে থাকার জন্য। হে মান্যবর বীর পিতৃব্য, তাই যদি হয়
তবে কেন না সে বর্বরতা শিখেবে? চিন্তা যার অসৎ, হীন যার মানসিকতা, সে তো নিকৃষ্ট পথেই ধাবিত হবে। সেটাই তো স্বাভাবিক, সেটাই তো সত্যি, সেটাই তো হওয়া উচিত। অর্থাৎ এখানে আমরা যে জিনিসটা দেখলাম, যে মূল পাঠ এবং পাঠ বিশ্লেষণে দেখতে পেলাম যে মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ, বিভীষণের প্রতি মেঘনাদ, এই কবিতা অংশে মূলত, যে আমি আগেই বলেছি যে মাইকেল মধুসূদন দত্তের মহাকাব্য মেঘনাদ বধকাব্য থেকে নেওয়া হয়েছে, যেটা 9টা স্বর্গে বিভক্ত, এবং এই অংশটা হচ্ছে 6ষ্ঠ স্বর্গের একটি অংশ। অর্থাৎ যেখানে রঘুবংশ বা রামচন্দ্রের আক্রমণে, লঙ্কাপুরী আক্রমণে যখন রাজা রাবণ বিপর্যস্ত, এবং প্রথম আক্রমণেই তার মেজ ভাই অর্থাৎ কুম্ভকর্ণ এবং প্রথম পুত্র বীরবাহু মারা যান। এরপর পরের দিন সেই অর্থাৎ শেষ যুদ্ধে প্রধান সেনাপতির দায়িত্ব দেন তার ছেলে মেঘনাদকে, এবং সেই যুদ্ধে যাওয়ার পূর্ব মুহূর্তে তিনি যখন নিকুম্বলে যজ্ঞাগার ইষ্ট দেবতার অর্থাৎ অগ্নিদেবতার পুজো করতে যান, তখনই সেই নিরস্ত্র মেঘনাদকে আঘাত করার জন্য রাবণের সহায়তায় লক্ষণ যখন সে নিকুম্বলে যজ্ঞাগারে এসে পৌঁছে, তখন সেইখানে যে লক্ষণকে উদ্দেশ্য করে বিভীষণের প্রতি মেঘনাদের মনের যে আক্ষেপ, সেইটাই হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতা অংশটা। মূলত এই কবিতায় আমরা দেখতে পাই যে মাইকেল মধুসূদন দত্ত 19 শতকের বাংলা নবজাগরণের অন্যতম শ্রেষ্ঠ সন্তান। তিনি বাল্মীকি রামায়ণের নবমূল্যায়ন করেছেন এই কাব্যে। মানবতা কেন্দ্রিকতাই রেনেসাঁস বা নবজাগরণের সার কথা। এই নবজাগরণের প্রেরণাতেই রামায়ণের রাম লক্ষ্মণ মধুসূদনের কুলনীতি হীনরূপে এবং রাক্ষস রাজ রাবণ ও তার পুত্র মেঘনাদ যাবতীয় মানবিক গুণের ধারক রূপে উপস্থাপিত হয়েছে। দেবতাদের আনুকূল্য প্রাপ্ত রাম লক্ষ্মণ নয়, পুরাণের রাক্ষস রাজ রাবণ ও তার পুত্র মেঘনাদের প্রতি মেঘনাদের মমতা ও শ্রদ্ধা প্রকাশিত হয়েছে। অর্থাৎ এই কাব্যে বা এই কবিতা মহাকাব্যে মূলত মাইকেল মধুসূদন দত্ত সেই পৌরাণিক কাব্যের বা ঘটনার সাথে সম্পৃক্ততা তিনি রক্ষা করেননি। সেখানে যেমন রাবণ অর্থাৎ রাবণকে রাক্ষসরাজ এবং রামচন্দ্রকে একজন বীরের ভূমিকায় উত্তীর্ণ করেছেন মাইকেল মধুসূদন, তার বিপরীতে রামচন্দ্রদের প্রতি তার সহানুভূতি নয়, বরঞ্চ রাবণের এবং তার সন্তানদের প্রতি তার সহানুভূতি জাগ্রত হয়েছে, এবং তাদের মধ্যে মানবিক যে গুণাবলী সেটা তিনি উপস্থাপিত করেছেন, এবং তাদেরকে একজন বীরের মর্যাদা দিয়ে তিনি এখানে উপস্থাপন করেছেন। সুতরাং আমরা বলতে পারি যে বিভীষণের প্রতি মেঘনাদ মাইকেল মধুসূদন দত্তের একটি পৌরাণিক এবং ঐতিহাসিক কবিতা, এবং এই কবিতার মধ্য দিয়ে মূলত যে জিনিসটা স্পষ্ট সেটা হচ্ছে একদিকে স্বদেশ প্রেম, আর একদিকে বেঈমান এবং দেশদ্রোহী চিহ্নিত করা এবং তাদের হীনকৃত করার প্রতি ঘৃণা, এটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের এই কবিতার মূল বিষয়বস্তু। তো আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা এই কবিতাতে বিষয়বস্তু, সারমর্ম, অর্থ এবং পাঠ বিশ্লেষণ মোটামুটি বুঝতে পেরেছো। তোমরা বাসায় বেশি বেশি আরও পড়াশোনা করবে, তাহলে আমি আশা করি আরও ভালো বুঝবে। তো আবার পরবর্তীতে তোমাদের অন্য কোনো বিষয় নিয়ে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সবাইকে ধন্যবাদ।